হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে একটু বলি, শুনবেন নি আপনারা? শুনবেন? কে কে শুনবেন হাত উঠে দেখান তো। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় দামি সাহাবী। আগে ইহুদি ছিল, ইহুদি, পরে মুসলমান হয়েছেন, মুসলমান। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে ওনার সুন্দর কথাও আছে। একবার মদিনা শরীফে ফাদাকের ইহুদিরা অথবা খায়বারের ইহুদিরা একটা পুরুষ একটা মহিলাকে নিয়ে আসছে, এরা দুইজন অপকর্ম করছে। আনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হুজুর এদের বিচার করবেন, যে এরা যে অপকর্ম করছে এর শাস্তি কি হতে পারে। কথা শুনতেছেন আপনারা? কি শাস্তি হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমাদের তাওরাতের মধ্যে এই বিষয়ে কি আছে, কি শাস্তি আছে? এরা বলে, আমরা মুখে একটু সুনকারি লাগাই দিই আর দুই চারটা বেদ দিয়ে ছেড়ে দিই। কথা কয়, মুখে একটু কি লাগাই দিই, কালি লাগাই দিই। নুহাম্মিবুহুম ওয়া নাদরিবুহুম, একটু মুখে কালি লাগাই দিই আর দুই চারটা বেত্রাঘাত করি, এটা হলো শাস্তি। হুজুর বললেন, কেন তোমরা তাওরাতের মধ্যে কি প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা পাও নাই? আলাম তাজিদুর রাজম, রজম পাও নাই? কয় না, কিছু পাই না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ঠিক আছে, ফাতলুহা ফাতুত তাওরাত ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। তাওরাত আনো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তেলাওয়াত করো। তো তেলাওয়াত করতেছে যেই জায়গার মধ্যে মূল হুকুমটা, ওইখানে হাত রাখা উপরে আর নিচে পড়ে। আপনারা আমার কথা বুঝেন নাই? যেই জায়গার মধ্যে মূল মাখনটা, ওইটা বাদ দিয়ে পড়ে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর হাত ধরে টান দিয়ে সরে কয়, এই এটা কি বল? এখন কয় এটার মধ্যে তো রজমের কথা আছে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার বক্তব্য হলো, কোথাও যদি মৌলবি থাকে, ইনশাআল্লাহুল আজিজ এই সমাজকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। এই জন্য কুফরি শক্তি, ইসলামের দুশমন যারা, এরা উম্মতের উলামায়ে কেরামকে বরদাস্ত করতে পারে না। কারণ উম্মতের উলামায়ে কেরাম যে সমাজ থাকে, এই সমাজকে পদস্খলিত করা এটা বড় জটিল, এটা বড় কঠিন। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ করার কথাটা একটু বলি, শুনবেন নি আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের হাফেজ ছিলেন, পুরা তাওরাতের হাফেজ। কোরআন শরীফের মধ্যে 114 সূরা, আর তাওরাতের মধ্যে ছিল 1000 সূরা। কত সূরা? হ্যাঁ, 1000 সূরা ছিল তাওরাতের মধ্যে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 186 আয়াত। তাওরাতের প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত ছিল। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? এর কি ওয়াজ নাকি? এগুলো তো ওয়াজ না, এই জন্য সুবহানাল্লাহ বলেন না। 114 সূরার হাফেজ, সবচেয়ে বড় সূরা 186 আয়াত বিশিষ্ট। 200
286 আয়াত বিশিষ্ট। তাওরাতের মধ্যে 1000 সূরা, প্রত্যেক সূরায় 1000 আয়াত। এত বড় তাওরাতের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম। বাকি ইসলামের মহব্বত আর ভালোবাসা, আখিরি জামানার পয়গম্বর সম্পর্কে ভালো ধারণা আগের থেকেই। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তো আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে পরীক্ষা করার জন্য আসছেন। একটা কথা খেয়াল রাখবেন, মৌলবীরা সহজে মৌলবীর ওয়াজ শুনে না, কথা কয় না। পণ্ডিত সহজে আরেক পণ্ডিতের মজমার মধ্যে বসে না। মৌলবীরা সহজে মৌলবীর ওয়াজ করে, আরে ওয়াজ শুনে না। সহজে মৌলবী আরেকখানে গিয়ে বাইয়াত হয় না, কথা কয় না। এত বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম আইসাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করবে, এটা হয় না। এজন্য একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, কথা কয় না। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আরবি জামি রহমাতুল্লাহ আলাইহি, আরবি জামি মোল্লা জামি বলে, উনি বাইয়াত হওয়ার জন্য আসছেন, মুরিদ হওয়ার জন্য আসছেন খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহির কাছে। আপনারা বিরক্ত হইতেছেন না তো? খাজা উবাইদুল্লাহ আহরারের কাছে বাইয়াত হওয়ার জন্য আসছেন। আইসা দেখে যে সুবহানাল্লাহ, এখানে তো মেইল ফ্যাক্টরি ভরা, সম্পদের প্রাচুর্যটা, তারপরে উট ঘোড়া গাধায় ভরা। এখন মোল্লা জামি কয়, এটা কিসের বিশ্বাস যে বিশ্বাসের এখানে এত কিছু? বুঝেন নাই? কোন হুজুর যদি নাকি দামি গাড়ি ব্যবহার করে, তো আমাদের কি ঘটনাটা কি? সবকিছু কি কিনা জরুরি না? সবকিছু তো কিনা জরুরি না, আল্লাহ তো এদেরকে হাদিয়ার মাধ্যমেও দিতে পারে। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন খাজা উবাইদুল্লাহ আহরার এইখানে অনেক সম্পদ, আস্তে করে কয়জন এনে মুরিদ হন যাইব না, গেটের মধ্যে লিখে দিছে, নামর দাস্তা কে দুনিয়া দোস্তদারাত, নামর দাস্তা কে দুনিয়া দোস্তদারাত। যে লোকটা দুনিয়াকে বন্ধু রাখে, যে লোকটার কাছে দুনিয়ার প্রাচুর্যতা, সে বুজুর্গ হইতে পারে না। নামর দাস্তা কে দুনিয়া দোস্তদারাত, এটা লেখা গেটে লেখা চলে গেছে, যাইয়া মসজিদে শুয়ে রয়েছে। আইসলাম মুরিদ হওয়ার জন্য, এখন দেখি পরীক্ষায় টিকতেছে না। পরীক্ষা কিসে? আপনারা কি আমার কিছুক্ষণ সময় দিবেন? পরীক্ষায় টিকতেছে না, পরীক্ষা। এখন ওইখানে মসজিদে গিয়ে শুইছে, ঘুম চলে আসছে, স্বপ্ন দেখতেছেন ময়দানে মাশর অনুষ্ঠিত হয়ে গেছে। কি স্বপ্ন দেখছেন? হাসরের ময়দান অনুষ্ঠিত হয়েছে, এটা স্বপ্ন দেখছে। এখন বিভিন্ন লোকজনে আইসা খাজা উবাইদুল্লাহ আহরার মোল্লা জামিকে আর জামিকে ধরতেছে যে তোমার কাছে টাকা পাবো, টাকা দাও। এখন ময়দানে মাশরে টাকা পাবে কই বলেন তো? ভাই ময়দানে মাশরে কেউ কি টাকা নিয়ে যাবে? আপনি নিতে চাইলেও কি আপনার সন্তানরা নিতে দিবে? আরে কোমরের কালো রশিটা পর্যন্ত কাইটা রেখে দিবে, কথা কয় না। ময়দানে মাশরে এরে দোষে সবাই, আরে জামিকে যা টাকা পাবো, টাকা দাও। তার কাছে তো টাকা নাই, এখন সে অস্থির। হঠাৎ করে দেখতেছেন খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহ আলাইহি
ঘোরাত করে এখানে আসছে, ওনার পাশ দিয়ে যাইতেছেন। এদেরকে বললেন, কিরে ভাই ঘটনাটা কি, তোমরা আমার এই দোস্তরে ধরলে কেন? ওই যে টাকা পাবো, যে টাকার লেগে ধরছি। খাজা ওবায়দুল্লাহ আরার বলছেন, টাকা আমার কাছে আছে, নিয়ে যাও। এই যে এগুলা যার যা মনে চায় নিয়ে যাও। বুঝেন না আমার কথা? এতদূর স্বপ্ন দেখার পরে আর জামি রহমতুল্লাহ আলাইহি সজাগ হয়ে গেলেন। দেখেন কি খাজা ওবায়দুল্লাহ আরার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। খাজা ওবায়দুল্লাহ আরারকে সামনে দেখে আর জামির হুঁশ ফিরে আসছে। না রে, আমি যেমন মনে করছি তেমন না, পরীক্ষা করলাম, পরীক্ষায় তো টিকা গেল। কয় যে হুজুর আমাকে মাফ করে দেন। খাজা ওবায়দুল্লাহ আরার বলছেন, ভাই ওটা পরের কথা, তুমি যে বক্তব্যটা লিখছিলে সেটা এবার বলো। নামর দস্তা কে দুনিয়া দোস্ত দারাত, এটা বলার পরে খাজা ওবায়দুল্লাহ আরার বললেন, আগার দারাত বড়ায় দোস্ত দারাত। কয় যে আমার টাকা আমার জন্য না, আমার টাকা বন্ধুদের জন্য, বিপদে পড়লে বন্ধুদেরকে দেব। তোমার টাকা তোমার জন্য না, আমার টাকা আমার জন্য না, আমার টাকা তোমার টাকা জরুরতের বাইরে আল্লাহর দ্বীনের জন্য খরচ করব। তো এর আছেন তো ইনশাআল্লাহ? তো পরীক্ষা করতে হয়। এখন পরীক্ষা বাদে যাকে দেখি তাকে হিসাব মনে করি। ওর কথা কয় না কেন? লেবাসে হিজরে মে আশায়ে কও রাহজন भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। বুদ্ধি শুদ্ধি খরচ করে দুনিয়াতে চলতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতেছেন। আয়েশা বলে যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর নবী ব্যতীত কেউ দিতে পারবে না। যদি আপনি নবী হয়ে থাকেন তো উত্তর দিতে পারবেন। কথা কি আপনারা বুঝতেছেন? নবী ছাড়া সব প্রশ্নের উত্তর দিতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, করো, প্রশ্ন করো। তো প্রশ্ন করছে। প্রশ্ন হলো, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? সন্তান ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? বেহেশতীদের সর্বপ্রথম খাদ্য কি হবে? কি ভাই কথা বুঝতেছেন না? কিয়ামতের প্রথম নিদর্শন কি? সন্তান ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? বেহেশতীদের সর্বপ্রথম খাদ্য কি? এগুলো হলো প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাত্র জিবরাইল আমাকে কথাটা জানাইলেন। কে কে কে? হুজুর বললেন, মাত্র জিবরাইল আমাকে কথাটা জানাইলেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইেন না? মাত্র জিবরাইল এসে আমাকে জানাইলেন। খেয়াল করেন, এই যে জিবরাইলের মাধ্যমে যে এই প্রশ্নগুলোর উত্তর আসে, এই উত্তরগুলো কি ভুল না নির্ভুল? কথা কয় না কেন? ঠিক এভাবে উম্মতের উলামায়ে কেরামের কাছে সমস্যার সমাধানের জন্য যে সমস্ত ইলম আছে, যে ইলমটা আছে, এটা কি ভুল না নির্ভুল? কারণ অন্যদের কাছে অন্য মাধ্যমে ইলমের জ্ঞান আসে, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আসে। আর উলামায়ে কেরামের কাছে যে ইলমটা আসে, সেটা আসে রাসূলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। কথা কয় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি দিয়া গরু, প্রথম দিন হইল জিয়াদাতু কাবিদি উদ,
মাছের বর্ধিত কলিজা, দ্বিতীয় দিন গরুর গোশত, আরো লম্বা কথা। এরপরে সন্তান কিভাবে মায়ের মতো হবে, সন্তান কিভাবে বাবার মতো হবে, অর্থাৎ সন্তান ছেলে হবে কিভাবে, মেয়ে হবে কিভাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি স্বামী স্ত্রীর আরামের মধ্যে মায়েরটা আগে জরায়ুতে পৌঁছে যায় তাহলে মেয়ে হবে, বাপেরটা আগে জরায়ুতে পৌঁছলে তাহলে ছেলে হবে। এখন কি বুঝে গেল? অনেক সমাজের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে মেয়ে হইলে অনেক টাইমে অসন্তুষ্ট হয়ে যায়, কথা কয় না? বলেন এইখানে কি মা বা বাপের কোনো হাত আছে? আল্লাহ পাকের হুকুমে যারটা আগে পৌঁছে সেই ধরনের হবে। মায়েরটা আগে পৌঁছলে মেয়ে হবে, বাপেরটা আগে পৌঁছলে ছেলে হবে। এই হলো হিসাব। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই কথাগুলো শোনার পরে সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর ইহুদিরা খুব খারাপ মানুষ, কওমুন বুতুন, এটা মানুষের উপরে অপবাদ দিয়ে থাকে। তো আমি ইসলাম গ্রহণ করছি এটা জানার আগে আমার সম্পর্কে এদেরকে একটু জিজ্ঞাসা করেন কেমন। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ইহুদিরা আসলো। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন? কয় যে সাইয়্যিদুনা ইবনে সাইয়্যিদুনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, আমাদের নেতার ছেলে। হুজুর আকরাম আব্দুল্লাহ ইবনে সালাম তখন ভিতরেতে বাইরে একা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু, আমি সাক্ষী দিচ্ছি নেই কোন মাহমুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা শোনার পরে ইহুদিরা বলে, শাররুনা ওয়াবনু শাররিনা, খারাপের এক শেষ, কথা কয় না? খারাপের এক শেষ। আমাদের সমাজেরও একই অবস্থা। যতদিন পর্যন্ত হুজুর নামাজ আর রোজার ওয়াজ করে, মিষ্টি মিষ্টি ওয়াজ করে, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ের বিরুদ্ধে কথা বলে তখন হুজুরের নামে বদনাম শুরু হয়ে যায়। হুজুর খারাপ, হুজুর এত কথা বলে কেন? হুজুর আল্লাহ বিল্লাহ করবে, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসা চালাবে, এই যে হুজুরের কাজ, হুজুর এত কথা বলে কেন? আবার কথা বুঝতেছেন আপনারা? এই আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। ঘটনা খুব বেশি মারাত্মক না। ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কোনো কারণে নিষেধ ছিল, এটা ধর্মীয়ভাবে নিষেধ ছিল না, এটা নিষেধ নিজে নিজে করছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তারপর আল্লাহর পক্ষ থেকে এভাবে হুকুম আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদি, উনি চিন্তা করলেন আমি যেহেতু ইহুদি ছিলাম, তো উটের গোশত তো ইসলামে খাওয়া ফরজ না, তো আমি খাইলাম না। ও ভাই, উটের গোশত কি ইসলামে খাওয়া ফরজ? তো যদি কেউ সারা জীবন উটের গোশত না খায় তার কি কোনো গুনাহ হবে? বলেন না? অনেকে টাই মাছ খায় না, টাই মাছ না খাইলে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, কিন্তু যদি উটের গোশতকে হারাম মনে করে না খায় তো কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন উটের গোশত খাওয়া তো ফরজ না, অতএব আমি খাইলাম না। এদিকে ইহুদিদের সাথে আমার একটু কি চললো, লিয়াজু চললো। এরা মনে করলো যে না আব্দুল্লাহ সালাম আছে, এরকম একটা মানসিকতার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খান না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে লক্ষ্য করে এই আয়াতে শরীফা অবতীর্ণ করলেন যে তুমি বেঈমানদের সাথে লিয়াজু করার জন্য তাদের অনুষ্ঠানে যাইবা, তাদের পোশাক পরিধান করবা, তাদের স্টাইল ব্যবহার করবা, এইটা মুসলমানদের কাজ না।
मुसलमानी बवद गर्दन निहादार, मुसलमानी बवद गर्दन निहादार, एनाने खुद बदस्ते खाजदादार। मुसलमानी बवद गर्दन निहादार, एनाने खुद बदस्ते खाजदादार। मुसलमाনের অর্থ হইল পরিপূর্ণ আত্মসমর্পণ করা। কার সামনে বলেন না, কার সামনে? মুসলমান মানে মুসলমানের স্বাধীনতা নাই। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আমার সব কিছু কার জন্য? আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার ইবাদত সবকিছু আল্লাহর জন্য। আমার ব্যক্তিগত জীবন হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়, আমার পারিবারিক জীবন হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়, আমার সামাজিক জীবন হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়, আমার রাষ্ট্রীয় জীবন হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। দোস্ত, আবার হাদিস শরীফের মধ্যে ইসলামকে ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান। ইসলাম একটা ঘর। বলেন বলেন না, ইসলাম একটা ঘর। আল্লাহ বলছেন এই ইসলাম নামক ঘরের স্তম্ভ খুঁটি হইল 5টা। তোমরা ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এইটার অর্থ 2টা। পরিপূর্ণভাবে ঢুকে যাও মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জিন্দেগিটা যেন ইসলামের উপর হয়। পরিপূর্ণভাবে তুমি মুসলমান হয়ে যাও। পরিপূর্ণভাবে তুমি মুসলমান হয়ে যাও, এটা হলো এক অর্থ। আর এক অর্থ হলো ইসলাম আংশিক না, ইসলাম কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এইখানে ব্যক্তিগত সমস্যার সমাধান আছে, সামাজিক সমস্যার সমাধান আছে, পারিবারিক সমস্যার সমাধান আছে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান আছে, আন্তর্জাতিক সমস্যার সমাধান আছে। আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আরে ভাই, ইসলাম পরিপূর্ণ কিনা কর না? এখানে ব্যবসায়িক আইন আছে কি নাই? আরে কথা কয় না কেন? অর্থনৈতিক সমস্যার সমাধান আছে কিনা নাই? মিরাজ বন্টন কিভাবে হবে এই সমস্যার সমাধান আছে কি নাই? তো তুই কই যাস? তাহলে তুই যাস কই? তুই সমস্যার সমাধানের জন্য অন্যদের কাছে যাস কেন? তোর ঘরেই তো আল্লাহ পাকের দয়া সমস্যার সমাধান রয়ে গেছে। আরে কথা কয় না? হ্যাঁ, উদখুলু ফিস সিলমি কাফা। আপনি সকালে উঠবেন ঘুমের থেকে, এই দোয়াটা ইসলামে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতে যাব আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
বিইসমি রব্বি ওয়াদাতু জামবি রব্বি কিনি আযাবাক ইয়াওমা তাবআতু ইবাদাক। আছে না নাই? এগুলো ঘুমে যাওয়ার দোয়া, আবার সজাগ হওয়ার দোয়া। আপনি উপরে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, সমানে চলবেন লা ইলাহা। বলেন না, ইসলামে আছে না নাই? আপনি বাজারে যাবেন, দোয়া আছে, আছে না নাই? কেমনে চলবেন, দোয়া আছে। মসজিদে ঢুকবেন, দোয়া আছে। মসজিদের থেকে বাইর হবেন, দোয়া আছে। বাথরুমে যাবেন, ঢুকার আগে দোয়া আছে। বাথরুমের থেকে বাইর হবেন, বাইর হওয়ার পরে দোয়া আছে, আছে না নাই? উদখুলু ফিস সিলমি কাফা। সাদা সিধা বস, সাদা সিধা না, একটু সাদা সিধে। পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। অথবা তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। অর্থ কি? অর্থ হইল একটা লোক ঘরের ভিতরে ঢুকলে বাইরের থেকে ঘর দেখা যায়, লোকটাকে আর দেখা যায়। কথা বলেন। এখন এইখানে এতগুলা মানুষ, আপনারা যখন রাত্র হবে বাসায় যাবেন, ঘরের ভিতরে ঢুকবেন, গেট যখন বন্ধ হবে বাইরের থেকে আর কি আপনাকে দেখা যাবে? দেখা যাবে কি? কথা বলে না। দেখা যাবে কি? ঘরটা দেখা যাবে। তুমি পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। অর্থটা কি? অর্থ হইল তোমাকে দেখা যাবে না, শুধু ইসলাম দেখা যাবে। কথা কয়? তোমার চেহারার দিকে তাকাইলে ইসলাম দেখা যাবে, তোমার মাথার দিকে তাকাইলে ইসলাম দেখা যাবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمهاجر من هجر ما نهى الله عنه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه والله في عون العبد ما كان العبد في عون أخيه
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। शायर की नवा मुर्दाओ अफसुरदाओ बेज़ौक़, शायर की नवा मुर्दाओ अफसुरदाओ बेज़ौक़, अफ़कार में सरमस्त न ख़ाबीद न बेदार, अफ़कार में सरमस्त न ख़ाबीद न बेदार। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, हो जिसके रगो पाए में फ़क़त मस्ती किरदार, हो जिसके रगो पाए में फ़क़त मस्ती किरदार। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাঙ্গাইল কালিহাতি ঐতিহ্যবাহী পাইকড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। মাশাআল্লাহ, মাগরিবের পর থেকে ওয়াজ শুনছেন আপনারা। আমার আজিজ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবির জবানে, তারপরে বয়ান শুনছেন মুবাল্লিগ ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসিমির জবানে।
আরো বয়ান শুনতেছিলেন আমার আরেক আজিজ দুলেরচর মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহাব বারাকাল্লাহু ফি আয়াতি তাইয়্যিবার জবানে। আসলে কাটা কাটা কথা বলে তো এই জন্য অনেকের পছন্দ হয়, কিন্তু অনেক দামি কথা বলে, কথা কয় না। আমরা 2 নম্বর খাইতে খাইতে ওই 1 নম্বরের মজায় ভুলে গেছি। 2 নম্বর শুনতে শুনতে 1 নম্বর শোনার স্বাদ যেটা এটা আমরা হারিয়ে सुनते सुनते नुकमाहाए महफिले बिदअत को कान बहरे हो गए दिल बदमजा होने को है। उल्टा पाल्टा শুনতে শুনতে কান দেন্দা হয়ে গেছে, দিলের স্বাদ নষ্ট হয়ে গেছে। যা হোক এই পর্যন্ত আল্লাহ যা শুনাইলেন আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা যদি মেহেরবানি করে কিছুক্ষণ সময় আমাকে দেন, ধৈর্য ধারণ করে কথাগুলো শুনেন, আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী আমি কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বসবেন তো ইনশাআল্লাহ? দেখেন কিন্তু ওয়াদা, বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন একটু হাত তুলে দেখান তো। না, শেষের দিকে ওয়াজ করা কঠিন, শেষের দিকে ওয়াজ করা কঠিন। খাওয়া দাওয়ার এক পর্যায়ে ক্ষুধা যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞেস করে, খানা নেওয়ার জন্য যদি বলে তো জিজ্ঞেস করে আর কি তরকারি আছে, তরকারি ভালো হইলে আচ্ছা আরো 2টা দাও। তরকারি যদি একটু বেশি সময় থাক লাগবে না। দামি মানুষরা আগে বয়ান করে বলেছে, মিসলে তলছট রহ গিয়া मैं खाक पर जूथे नूरी वो गए अफलाक पर, मिसले तलछट रह गया मैं खाक पर। দামিরা আগে পাই জমাইছে, আমি তেলের ময়লার মতো নিচে পড়ে রয়েছি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের যে আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দামি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআন মাজিদের আয়াতগুলো সূরাগুলো 2 ধরনের। কিছু সূরা বা আয়াত বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয় যেটাকে শান নুজুল বলে। কিছু সূরা বা আয়াত এভাবেই অবতীর্ণ হয়, কোনো প্রেক্ষাপট নেই, হঠাৎই অবতীর্ণ হইল। যেমন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটার কোনো প্রেক্ষাপট নাই, অবতীর্ণ হওয়ার কোনো প্রেক্ষাপট নেই। কি কিন্তু সূরা কাহফ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে। এর মধ্যে এক আয়াত অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে। ঠিক উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে এটাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে।